নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আজকে বানানো হচ্ছে আলু সয়াবিনের তরকারি। অনেকেই আছেন যারা মাছ মাংস খেতে একদম পছন্দ করে না, তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারে। এটা বানাবার পর কিন্তু দারুণ হয়। একটু পেঁয়াজ রসুন দিয়ে যদি বানানো যায় তো বেশ ভালো লাগে। এই সয়াবিনগুলো দেখুন একদম ছোট ছোট টাইপের, আর খেতেও ভীষণ ভালো। এমনি সাধারণ যেগুলো আমরা নিয়ে আসি বড় বড় দানা, সেগুলো হচ্ছে কিন্তু এই দানাগুলো খেতে কিন্তু বেশ টেস্ট আছে। আপনাকে আমি দেখাই, এই যে দেখছেন একদম ছোট ছোট সাইজের, কত ছোট ছোট দেখুন, খেতে বেশ ভালো। তো এটা আমি গরম জলে দেব না, আমি ঠান্ডা জলে এটাকে 2-3 বার ধুয়ে নেব। গরম জলে ধুলে না, মানে ভিজিয়ে রাখলে বা ফোটালে কি হয় না, একটু পানসে ভাব চলে আসে। এই রকম করে বানিয়ে দেখবেন, একদম আলাদা টেস্ট হবে। আর প্রত্যেকটা সয়াবিনের ভেতরে মশলা ঢুকবে। এইখানে আমি আলু কেটে নিয়েছি একদম ছোট ছোট সাইজের, সাথে নিয়ে নেব একখানা টমেটোটাও আমি 2-3 টুকরো করে কেটে নেব। আর এর সাথে বানাবো আমি রুটি, এটা রাতের জন্য বানানো হচ্ছে। আর এইখানে দিয়ে দেবো তেলটা আপনাদের পছন্দ মতন দেবেন। আর এইখানে দেবো একটু পাঁচফোড়নের জায়গায় আপনারা রাঁধুনি দিতে পারবেন, সেটাও ভীষণ ভালো হয়। তবে আমার পাঁচফোড়নের মধ্যে সব রকম ফোড়ন মেলানো আছে। এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ। এরপরে এগুলো ঠান্ডা জলেই যেহেতু ভেজানো আছে, হাতে করে জলটা চিপে চিপে আমি এরপরে এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তবে সয়াবিনগুলো এর সাথে যখন ভিজবে না, খুব ভাল লাগে। তো সবকটাই দিয়ে দিলাম। তবে আমার মনে হচ্ছে যে আরেকটু দিলে বোধহয় ভালো হতো, কম হয়ে গেল মনে হচ্ছে। আর এর সাথে এরকম করে ভিজে দেবেন, গরম জলে কিন্তু একদম দেবেন না। গরম জলে দিলে না একটু পানসে ভাব হয়ে যায়। দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা, দিয়ে দেবো রসুন বাটা, রসুন আর শুকনো লঙ্কা আছে, আর দেবো জিরে আদা বাটা। ব্যাস, আর কিছু দেবো না। পেঁয়াজ বাটা অনেকটাই দিলাম। এটা একটু মশলা বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম অল্প সামান্য কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা, ঝাল লঙ্কা আমি রসুনের সাথে বেটে দিয়েছিলাম। আর এইখানে দিলাম সামান্য কিন্তু গোলমরিচ আমার ভীষণ ভাল লাগে, তাই দিলাম। আপনারাও একটু দিয়ে দেখবেন, বেশ ভাল লাগে। দেখুন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তেল খুব কম দিয়েছি, তবে এক্ষেত্রে বলে রাখি, তেলটা নিজেদের সবাই সুবিধা অনুযায়ী দেবেন। আমি একটু কমই দিলাম। এটা ততক্ষণ হোক, আমি আটাটা মেখে নিই। এখানে নিয়ে নিয়েছি একদম গমের আটা, নিয়ে নেবো সামান্য নুন। রুটির মধ্যে যদি একটু নুন দেওয়া হয় না, তাহলে রুটিগুলো খেতে বেশ টেস্ট হয়। এরপরে নিয়ে নেবো প্লেন জল। তবে আটা মাখার কিন্তু অনেক ট্রিক্স আছে। যারা রাতের রুটি খান তাদের জন্য আমি বলছি, আমি কোনোদিন এই রুটির রেসিপি নিয়ে আসবো। রুটি কিভাবে বানালে একদম সকাল অবধি নরম থাকবে। তবে আটাটা মাখতে হবে কিন্তু একদম নরমভাবে। আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি লেচি কেটে নেব। এগুলো মিডিয়াম সাইজের লেচি কাটলাম। তবে রুটি যখন বেলবেন না, রুটির যেন চারদিকটা সমান হয়, একদম চারদিকটা যেন সমান হয়। কোনো দিকটাও হয় না মোটা, কোনো দিকটা পাতলা, সেক্ষেত্রে কিন্তু রুটি ফুলবেও না, আর রুটিটা হয়ে যাবে চিমড়। আর আটাটা মাখতে হবে কিন্তু একদম নরম করে, খুব বেশি শক্ত করে কিন্তু করা যাবে না। শক্ত করে যখনই আপনি করবেন, তাহলে রুটিটাও শক্ত হয়ে যাবে। আর এই সব রুটি কি না, সকাল অবধি আপনার একদম নরম থাকবে। দেখুন কতটা পাতলা হয়েছে, আর খেতেও ততটাই কিন্তু ভালো হয়। এই দিকটা মুড়ে গেল, জানি না এটা ফুলবে কি না। তবে এই রকম পদ্ধতিতে করলে প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুলে যাবে। আর আমি ফোলার পর একটু ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিই। এদিকে আমি তরকারিটা একটু দেখে নিই। তো দেখলাম তরকারিটা, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন, তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। কালকে আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন।